মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করব আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, নতুন সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। এই যে দেখো, প্রত্যেকটা মেয়ে এইভাবেই দিনটা হয়তো শুরু করে, সেইভাবে আমিও শুরু করেছি। দেখো, প্রথমে ঝাড় দিলাম, এই যে মুছে তারপরে কাপড় টাপড় কাচাকুচি যা কাজকর্ম থাকে সকালের কাজকর্ম করে পুজো করব। আজকে মনে হয় পুজো করব না, কারণ কিছু একটু পার্সোনাল সমস্যা আছে তো। কিন্তু কি বলবো বন্ধুরা, আজকের দিনটা সকাল থেকে ভালোই কাটছিল বেশ, কিন্তু দিনের শেষে এত আমার শরীর খারাপ হয়ে গেল, শেষে আমি ওষুধ না খেয়ে পারলাম না। কি বলবো, মেয়েদের জীবন হয়তো এভাবেই, যে যতই শরীরে কষ্ট হোক না কেন সংসারটাকে আমাদেরকে দেখতেই হবে, তাই না? হয়তো একেই মা, বা ওই জন্যই হয়তো মেয়েদেরকে জননী বলা হয়। তো চলো তোমরা সাথে থেকো, সমস্ত পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, স্নান টান করে সকালের বাসি কাজকর্ম করে নিচ থেকে স্নান করে উপরে এসেছি কাপড় মেলতে। তো এই যে দেখো, বারান্দায় সেভাবে আমি কাপড় মেলে দিচ্ছি, কারণ ওয়েদার প্রচুর খারাপ, বৃষ্টি পড়ছে বাইরে। তো এই যে বারান্দাতে আমি কাপড় মেলে দিলে না, আমার কোনো টেনশন থাকে না, সারাদিন সারা রাত কাপড় এখানেই থেকে যায়। আমি তারপরের দিন আসি, কাপড়গুলো আবার যেগুলো শুকিয়ে যায় সেগুলো নিয়ে যাই, আর যেগুলো আবার ভিজা থাকে সেগুলো আবার এখানে আবার মেলে দিই। তো যার জন্য এখানেই থেকে যায় আমার। আর এই যে দেখো, বাইরের ওয়েদারটা দেখো, জাস্ট কি বলবো, দেখতে পাচ্ছ কত মেঘলা মেঘলা দিন, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি। এই বৃষ্টিতে না কি বলবো, খাওয়ার এনার্জিটা পাই, কিন্তু কাজ করতে মোটেও ভালো লাগে না, কারণ বৃষ্টি তো কেমন যেন মানে মানে একটু ল্যাপল্যাপা প্যাথা প্যাথা লাগে, তাই না? আর দেখতেই পাচ্ছ দিনটা কত সুন্দর, তাই না? গাছপালাগুলো দেখলে ভীষণ ভালো লাগে, কী সুন্দর, গাছপালাগুলো না কেমন যেন একটা দ্বিগুণ এনার্জি পায় তারা এই বৃষ্টির মধ্যে। আর এই যে দেখো, এই গাছটাতে, আমার ছোট্ট গাছটাতে কটা ফুল। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো বাপরে, অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে, সেই পড়ে টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। আমার স্নান হয়ে গেছে, আর চুলে আজকে চুল ভিজিয়েছি, শ্যাম্পু করে নি, চুল ভিজিয়েছি, যার জন্য মাথায় গামছা দিয়ে চুল আটকেছি। এই দেখো, ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আজকে সকালে ব্রেকফাস্টে খিচুড়ি করব। দিনটা দেখে জাস্ট ওয়াও, বৃষ্টি পড়ছে, মেঘলা মেঘলা বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, এই ওয়েদারে দারুণ জমবে খিচুড়ি, তাই না? তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে বন্ধুরা, নিচে এসে দেখছি আমার শাশুড়ি মা এসছে ওই বাড়ি থেকে। তো দেখো, সৃজাকে নিয়ে যাচ্ছে, আর বৃষ্টি পড়ছে তো যার জন্য কোলে নিয়েছে। তো মা এসেছিলো ফুল দিতে আমাকে। তো আজকে তো পুজো করব না, যার জন্য মা বললো যে ফুল নিবা না, তো দেখি ওদেরকে দিয়ে দিই। তো ওই যাও বলছে যে আমি নিব না আজকে, কারণ ওরও অসুবিধা আছে। তো একটা জেঠিমাকে দিতে গেলো আমার শাশুড়ি মা জল ফুল। তো তারপরে দেখো, এই যে মা বলছে পুজোর ঘরটা আমি খুলে দিই, পুজো করবা না তো। পুজোর ঘরটা মা খুলে দিল, তারপরে মা বললো যে আমি ফুলটা ওকে দিয়ে দিই, ওই জেঠিমাকে দিয়ে দিই, তারপরে আমি চলে যাচ্ছি। সে টাটা টাটা, যা আসবি না আর। ও এটা যে আনন্দ ওর, আর না বলছে গো। এনে ঘুরে এলে এটা কেমন লাগে না? না ফুলটা আনলো কি না, আর এনে এখন যদি ঘুরিয়ে নিয়ে যায় তো কেমন লাগবে না? দেখাচ্ছে না, খারাপ দেখাচ্ছে না? ওই জেঠিমাকে দিল। দেখো, আমার মুখটা দেখে কেউ বলবে যে আমি সকালে স্নান করলাম? হ্যাঁ, মনে হচ্ছে মুখটা কি ঘেমে টেমে একাকার, মনে হচ্ছে কত কাজ করে কত কি করে আসলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, এবার যাব গিয়ে আমি রান্না করে সকালের জন্য ব্রেকফাস্ট করতে খিচুড়ি। তো বন্ধুরা, ওইদিকে প্রেসারে আমি খিচুড়ি চাপিয়েছি, এদিকে তোকে চা করেছি, তা আমার বরের জন্য আর আমার জন্য চা, আর এই যে টোস্ট নিয়ে এসেছি, দুজনে মিলে খাবো। সকালে এত তাড়াহুড়া করে মুনকে খেয়ে স্কুল পাঠালাম, কি বলবো, ক্যামেরাটা অন করে জাস্ট একটা ছোট্ট একটা ক্লিপ নেব, সেটা আর হলো না, এত ব্যস্ত।
মন কোনো মতো খেয়ে গাড়িওয়ালা বারবার ফোন করছে পাঠান পাঠান পাঠান। আর তো নাম গরম গরম খিচুড়ি তাড়াতাড়ি পাখা দিয়ে মানে ঠান্ডা করে তাড়াতাড়ি খাইয়ে দৌড় লাগালো ওই। তো যাই হোক এখন আমরা খাবো, আমি আমার হাজব্যান্ড শ্রীজা খাবো এখন। তো এই যে দেখো আমরা খিচুড়ি নিয়ে বসেছি, খিচুড়ি আর আলু সেদ্ধ, বিশেষ কিছু করিনি আজকে, কারণ সকালে তো খুব তাড়াহুড়া করে মুনকে স্কুল পাঠানোর জন্য খিচুড়ি করলাম। তো এই যে দেখো আমি আর আমার হাজব্যান্ড খেতে বসেছি। প্রথমে আমি আমার থালা থেকে শ্রীজাকে খাওয়াবো, আর এখানে আমার বর খাচ্ছে। তো চলো সকালে ব্রেকফাস্টটা করে নিই আমি, তারপরে তোমাদের সামনে আসছি। বিছানা টিছানা গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মানে যা ছিল কাজকর্ম সকালের খাওয়া দাওয়া সব করে নিয়েছি। আর এখন রান্না করবো। তো যে দেখো আজকে সোয়াবিন রান্না হবে। আজকে নিরামিষ নাকি খেতে হয়, আমার শাশুড়ি মা বলে গেল যে নিরামিষ আজকে খাওয়া। তো জানি না কি পূর্ণিমা না কি আছে, বুদ্ধ পূর্ণিমা না কি জানি না আমি ঠিক। তো যাই হোক আজকে নিরামিষ খাবো, তো সোয়াবিন করবো। আর আমার বর বললো সোয়াবিন করলে তোমাকে ডাল করতে হবে না, একটু ঝোল ঝোল করবা। তো সোয়াবিন করবো, বেগুন ভাজা করব, আর পাঁপড় আনবে, পাঁপড় ভাজা করবো। যাই হোক চলো তোমার সাথে থেকো। তো বন্ধুরা আমি ভেবেছিলাম বেগুন ভাজা করব, কিন্তু বেগুন যখন কাটলাম দেখলাম বেগুনের মধ্যে মানে খুব একটা ভালো নেই, বেগুনটা পকা টকা আছে, যার জন্য বেগুনটা বাদ দিয়ে কলা ভাজা করলাম। তো কলা ভাজা করলাম, আর এদিকে আলু সোয়াবিন দিয়ে একটা ঝোল করব, আলু ভাতে করব, আর পাঁপড় ভাজা করব। তো দেখো এখানে আমি শিলনোড়াতে মশলা বাটছি, কারণ যেদিন আমি নিরামিষ রান্না করি তো সেদিন আমি শিলনোড়াতেই মশলা বাটি, জিরা আর লঙ্কা। আর যেদিন আমি আমিষ রান্না করি সেদিন আমি মিক্সার গ্রাইন্ডারে মানে মিক্সিতে মশলা বাটি। তো চলো মশলা বেটে নিই, রান্না করে নিই, তারপর তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি। তো এখানে দেখো ফাইনালি রান্না আমার কমপ্লিট, দেখতে পাচ্ছ আলু ভাজা, আলু ভাতে, আলু ভাজা বলছি সরি, কলা ভাজা, আলু ভাতে, আর সয়াবিন আলু তরকারি, পাঁপড় ভাজা। তো চলো সবাই মিলে এখন খেতে বসেছি, মানে মুন তো স্কুল থেকে আসেনি, আমি শ্রীজা আমার বর মিলে খেতে বসেছি, তিনজনে মিলে। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে গিয়ে 3টা। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। মুন তো স্কুল থেকে আসেইনি, শ্রীজা খেয়ে গেল ওই বাড়ি, আর আমার বর খেয়ে গেল ওই নিজের কাজে মানে ওখানেই মেশিনে। আর আমি দেখো খাওয়া দাওয়া করে সমস্ত বাসন টাসন মেজে সমস্ত কিছু করে এখন তোমাদের সামনে আসলাম। আর জানো তো মাথাটা এত মানে কি বলবো, এখানে এই জায়গাটাতে আধ কপালি না কি জানি না, এত যন্ত্রণা করছে, মানে তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারছি না, এত যন্ত্রণা করছে মাথাটা। যার জন্য দেখো একটা ভাঙা চশমাটা, মানে এই চশমাটা আমার পাওয়ারওয়ালা, হ্যাঁ, কিন্তু এই যে শ্রীজা বলে না বাচ্চা কাচ্চা থাকলে কোনো কিছুই ভালো থাকে না। তো আমার যখনই মাথা যন্ত্রণা করে বা একটা চোখ জ্বালা টালা করে তখনই আমি কিন্তু চশমাটা দিই, মানে চোখে দিলে আরাম লাগে। এই শ্রীজা কী করেছে আমার কাছে কাড়াকাড়ি করতে করতে এদিকের হ্যান্ডেলটা গেছে ভেঙে, ঠিক আছে, ডাটটা গেছে ভেঙে, যার জন্য এই ভাঙা চশমাটাই আমাকে পড়তে হচ্ছে। ঠিক ঠিক করাবো, মানে বলছি বারবার ভাবছি যে ঠিক করতে যাব, তো করানো হচ্ছে না, যার জন্য ভাঙা চশমাটাই পড়তে হলো। কোনো মানে কী করবো, কিছু করার নেই, কারণ কথায় বলে না নাই মামা থেকে কানা মামাই ভালো। যাই হোক মাথাটা এত ব্যথা করছে, আধ কপালি কেন ব্যথা করছে না মাঝে মধ্যে, আমার না এই আধ কপালিটা খুব ব্যথা করে, কেন ব্যথা করে আমি জানি না। আর কি করলে যে আধ কপালি ব্যথাটা কমবে সেটাও জানি না, ভালো লাগছে না। মাথা ব্যথা করলে এত বিরক্ত লাগে, তবুও কাজ তো করতেই হবে তাই না, মানে মা আর বউদের মানে শান্তি নেই। মোট কথা মেয়েদের জীবন না সত্যিকারই শান্তির জীবন না, মানে যতই কিছু করে যাও কাজ, অশান্তি হোক শরীরে, যতই মানে শরীরে কষ্ট হোক না কেন, কাজ করতেই হবে তোমাকে। মাথা ব্যথা করলে না মনে হয় কেমন যেন ভিতর থেকে একটা বমিটিং বমিটিং ফিল হয়, ভালো লাগছে না। তো যাই হোক চলো সাথে থেকো, এখন একটু ঘুমাবো, একটু চোখ বন্ধ করে একটু ঘুমাবো। চলো এখন সাথে থেকো। তোমরা কি শুনতে পাচ্ছ? আমি ফ্যানটা না আজকে বন্ধ করে নিই, কারণ ভালো লাগছে না, তো ওই জন্য ফ্যানটা বন্ধ করে নিই। চলো সাথে থেকো। তো এই যে বন্ধুরা দেখো মুন এসেছে স্কুল থেকে 4টার সময় এসে দেখো পা হাত ধুয়ে দাদুর ঘরে এই যে নিচে খেতে বসেছে। তো টিভি দেখছে আর খাচ্ছে। এই যে দেখো টিভি দেখছে, সিরিয়াল দেখছে, এর আবার সিরিয়াল দেখার খুব নেশা জানো তো, মানে সিরিয়াল টিরিয়াল না, এর সিআইডি বেশি দেখে মুন। তো যাই হোক টিভিতে কোনো কিছু দিলেই হলো, মানে টিভি দেখে খাবে, এটা ওর ভীষণ মজার কথা।
মানে খুব আনন্দ হবে। টিভিতে যদি কোনো কারণে সিগন্যাল ডাউন থাকে বা সিগন্যাল থাকে না, তখন কিন্তু খুব কষ্ট পায়। তো সিগন্যাল থাকলে টিভি দেখে খাবে, দেখছো কত মজা। বন্ধুরা দেখো, মাথা যন্ত্রণায় সহ্য করতে না পেরে শুয়েছিলাম, আর দেখো শেষে আমার বর ওষুধ এনে দিল। এই যে ওষুধ খাবো, মানে এত যন্ত্রণা করছে কি আর বলবো তোমাদের, মানে আমি সহ্য করতে পারছি না, ভালো লাগছে না কোনো মতো। আমার ফার্স্ট চ্যানেলে দুটো, একটা সকালে করেছিলাম, একটা বিকালে ভিডিও দিয়েছি, তো কোনো মতো দিয়েছি, মানে কি বলবো, অত এনার্জি পাইনি, আর এত মাথাটা যন্ত্রণা করছে, লাস্টে বাধ্য হয়ে ওষুধটা এনেছি। এখন ওষুধটা খাবো, আর কালকে মেয়ের স্কুলে বেঙ্গলি আছে না, টেস্ট আছে না, হ্যাঁ এমনি ক্লাসে টেস্ট নেবে, তো ওকেও পড়াশোনা করাতে হবে, আর রাত্রে রান্না করতে হবে ভাত। তো যাই হোক, ওষুধ না খেলে হয়তো আমি আর চলতে পারবো না, ওষুধটা খাবো, তারপরে আমি মেয়েকে পড়াতে বসাবো, আর ওদিকে রান্নাটাও চাপাবো। মানে এই জায়গাটা এত যন্ত্রণা করছে, তোমাদেরকে কি বলবো, এই জায়গাটা এইটা ওটা সকালে এইটুকুটা ব্যথা করছিল, এখন হচ্ছে এই যে টিস 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 করে যাচ্ছে, কেন জানি না। তো চলো সাথে থেকো। তো ওষুধটা খেয়ে নিলাম বন্ধুরা, বাপরে দেখি কতক্ষণে মাথা ব্যথাটা কমে। আর এখন এই যে মেয়েকে পড়তে বসতে বলেছি, পড়তে বসাবো, পড়াতেই হবে, কিছু করার নেই। আর আমার বর আম নিয়ে আসলো কিনে, চলো দেখাচ্ছি। এই যে দেখো, এই কটা আম নিয়ে এসছে কিনে, কি আম আছে জানি না। তো এই যে বন্ধুরা দেখো, রাত্রেবেলা কিছু করে নি, এই যে দেখো অল্প তরকারি আছে দিনের, আর এই যে দেখো আলু ভাতে করেছি, আর আমার বর আমরা সবাই মিলে খাচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।